দেখো, আমরা এখন করব কোষে দেখি 26.1 ক্লাস 10 এর অঙ্ক। এই প্রশ্নমালা থেকে একটি অঙ্ক পরীক্ষায় আসে, তোমাদের এবারও আসবে, এবং তার মধ্যে 10 নম্বর অঙ্কটি সব থেকে কমন রয়েছে। তোমাদের ভালোভাবে অঙ্কটি তোমাদের মাথায় রাখতে হবে এবং তোমাদের অঙ্কটি করতেও হবে। কিন্তু অঙ্ক করলে তো হবে না, অঙ্ক তোমাদের বুঝে নিতে হবে, যাতে কোনো অঙ্ক যদি আমাদের ঘটনার চক্রের সংখ্যা সেন্সেও আসে তোমরা যাতে করতে পারো। যদিও রাশিবিজ্ঞান থেকে দেখা গেছে এই পর্যন্ত অঙ্ক তেমন পরিবর্তন হয়ে আসেনি, তেমনভাবে পরিবর্তন হয়ে আসেনি, কারণ বাকি প্রশ্নমালা থেকে অঙ্ক সংখ্যা চেঞ্জ হয়ে আসে, পরিবর্তন হয়ে আসে। আর রাশিবিজ্ঞান থেকে যদি তোমরা উদাহরণের অঙ্ক প্লাস বইতে যে প্রশ্নমালা রয়েছে সেই প্রশ্নমালা অঙ্কগুলি করো, তাহলে সেগুলির মধ্যে হয়ে যায়, সংখ্যাও চেঞ্জ তেমন হয় না, আবার অঙ্কগুলি খুব সহজ। তাই মাধ্যমিক পাস করার জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে আমাদের এই অঙ্কগুলি ভালো করে সলভ করা। সলভ করবো, বুঝে বুঝে করবো, যাতে আমাদের ভুল হওয়ার কথা সুযোগ না থাকে। তাহলে চলো আমরা কিভাবে অঙ্ক করবো সেটা আমরা এখন জেনে নিচ্ছি বা দেখে নিচ্ছি। তাহলে কি হবে, প্রথমে দেখো আমাদের ছক কাটতে হবে। এবার ছক কয়টি কাটবো? 3টি ছক, 4টি ছক না 5টি ছক? মনে রাখবে এই অঙ্কের তোমরা শেষ সংখ্যা বলে দেখবে, শেষ এবং প্রথম সংখ্যা। 10 10, 20 20, 30 30। যদি মিল থাকে তাহলে ঘর কাটতে হবে 4টি, আর যদি মিল না থাকে ঘর কাটতে হবে 5টি। তাহলে এখানে মিল রয়েছে, তাহলে দেখুন ছক কয়টি হবে? 4টি ঘর হবে। আর সেখানে যেমন এটা আছে 34 35 39 40, এই অঙ্ক করতে গেলে আমাকে 5টি ছক কাটতে হবে। তাহলে এখানে কি করব, 4টি ঘরে কাটবো, 4টি ঘরে কাটবো। এই 4টি ঘরে আছে, 4টি ঘরে প্রথম ঘরে কি লিখবো? শ্রেণী সীমানা লিখবো, শ্রেণী সীমানা। 4টি ঘরে লিখবো শ্রেণী সীমানা। তারপরে লিখবো ছাত্র সংখ্যা, লিখলাম ছাত্র সংখ্যা। তারপরে লিখবো শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক। তারপরে ঘটতে হবে ছাত্র সংখ্যা হবে fi, শ্রেণী মধ্যক হবে xi, সর্বশেষ যে সংখ্যাটা আসবে, শ্রেণীটা আসবে অর্থাৎ ছকটা আসবে, সেখানে হবে fi xi। তাহলে এখান থেকে আমরা এইটুকু কি করবো, এইটুকু করার মধ্যে আমাদের কি থাকবে, ছকটা কি থাকবে দেখো। শ্রেণী কত আছে? 0 থেকে 10, লিখলাম 0 থেকে 10। ছাত্র সংখ্যা কত আছে? 15, লিখলাম 15। কত আছে? 10 থেকে 20, লিখবো 10 থেকে 20। কত আছে? 10 থেকে 20, কত আছে এখানে? 20, লিখলাম 20। পরিসংখ্যান মানে যা আছে আমরা তাই লিখবো, শ্রেণী সীমানা মানে যা আছে আমরা তাই লিখবো। কত আছে? 20 থেকে 30, লিখলাম 20 থেকে 30। কত আছে? 35, লিখলাম 35। তারপরে কত আছে? 30 থেকে 40, লিখলাম 30 থেকে 40। কত আছে? 30 থেকে 40, লিখলাম 3। এবার তারপরে কত আছে? 40 থেকে 50, লিখব 40 থেকে 50। কত আছে? 10, লিখব 10। তাহলে দেখো প্রত্যেকটি সংখ্যা আমার তোলা হয়েছে প্রশ্ন অনুযায়ী। কত? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। প্রতিটি আমরা শ্রেণী সংখ্যা, শ্রেণী সীমানা তুলেছি, পরিসংখ্যা যা আছে তাই তুলেছি, দেখে দেখে তুলেছি। আশা করি যারা দেখতে পাচ্ছ, যারা শুনতে পাচ্ছ, তাদের সমস্যা হওয়ার কথা নয় বা সমস্যা হয়নি আশা রাখছি। এবার শ্রেণী মধ্যক মানে কি? এই যে শ্রেণী সীমানার পরে যে সংখ্যাগুলো লিখেছি তাদের মাঝের সংখ্যা। যেমন 0 থেকে 10, এর মাঝে কে আছে? 5। 10 থেকে 20 মাঝে কে আছে? 15। 20 থেকে 30 মাঝে কে আছে? 25। 30 থেকে 40 মাঝে কে আছে? 35। 40 থেকে 50 মাঝে কে আছে? 40 থেকে 50 মাঝে কে আছে? 45। এবার দেখো এই যে সংখ্যাটা যে আমরা লিখলাম, এই
শ্রেণী মধ্য। এবার এফ আই আর এক্স আই কিভাবে বসাবো, এফ আই আর এক্স আই গুণ করে বসাবো। 5 আর 15, 5 কত হয় 75, 15 দিন কত হয় 30, পাশে একটা শূন্য আছে, শূন্য লিখলাম। 35 আর 25 গুণ করো, সেটা হচ্ছে 35 আর 25 গুণ করে দেখো, 35 আর 25, 5 5 আর 25 এর 5 হাতে আছে 2, 3 5 আর 15 দিয়ে 17, 5 2 10 এর 0 হাতে আছে 1, 2 3 6 আছে 7, 5 7 7 আছে 8, 875। কত 875 লিখলাম, 875। 35 এর সাথে p গুণ করতে হয়, 35 এর p, তার 45 এর সাথে 10 গুণ করো, 45 কে 45, পাশে একটা শূন্য, 45 কে 45, পাশে একটা শূন্য লিখলাম। এবার দেখো পরিসংখ্যার যে যোগফল ছাত্র সংখ্যা যা আছে এটাকে আমরা লিখব ছাত্র কি সিগমা এফ আই। তাহলে সিগমা এফ আই, সিগমা এফ আই কি করতে যোগ করতে হবে, 15 আর 35 হতে 50, 50 আর 2 তে কত হয় 70, 70 10 হতে 80, তো 80 পাশে কি হয় প্লাস p। তাহলে এটা কি দেওয়া আছে। এবার এই যে এফ আই এক্স আই এটাকে যদি যোগ করে দিতে হবে, সিগমা এফ আই এক্স আই যোগ করে দিতে হবে। দেখো এখানে কত আছে 5, এখানে 5, 5 5 10 এর 0, 5 5 10 এর 0 হাতে আছে 1, এই যে 5, এই 5 7 12, 12 7 19, হাতে রাখা হয় 20। আবার বলছি 5 7 12, 12 7 19, হাতে রাখে 20, 20 0 হাতে আছে 2, 4 8 12, 12 3 15, 15 দিয়ে 17। এবার 1700 প্লাস কত আসবে 35 p আছে, লিখো 35 p। এবার দেখো তাহলে এটা সিগমা এফ আই, এটা সিগমা এফ আই এক্স আই, তাহলে সুতরাং যৌগিক গড়, সুতরাং কি লিখবো যৌগিক গড় কত আসবে সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই, সিগমা এফ আই এক্স এর মান কত আছে 1700 প্লাস 35 p। এবার সিগমা এফ আই মান কত আছে 80 প্লাস p, 80 প্লাস p লিখলাম 80 প্লাস p। এবার এটা হচ্ছে যৌগিক গড়, এটাও দেখো এই যে 24 এটাও যৌগিক গড়, তাই লিখবে প্রশ্ন মতে কি লিখবে 1700 প্লাস 35 p বাই কত 80 যোগ প্লাস p সমান সমান কত হবে 24। এবার উপরে কিছু নেই মানে নিচে এক আছে ধরে নাও, তাহলে 17 সাথে 1 গুণ করতে 1700 প্লাস 35 সাথে 1 গুণ করতে 35 p, কি লিখবে এখানে বা সমান সমান। এবার দাও শূন্য একটা আছে, শূন্য বসালে 4 8 32 এর 2 হাতে 3, 4 8 32 হাতে 3, 8 এর 16 3 হয় 19, 1920 প্লাস 24 এর সাথে 3 গুণ কত হয় 24 p। এবার তো বা 35 p প্লাসটা মাইনাস 24 p সমান সমান হবে 1920 প্লাস থাকবে মাইনাস 1700, তাই তো। এবার তুমি বা 35 থেকে 24 বাদ দাও, 35 থেকে 24 বাদ দেওয়া হয় 11 p সমান সমান দেখো 1920 থেকে 1700 বাদ দেওয়া হয় 220। এবার কি লিখবে বা p সমান সমান কত হবে 220 বাই কত হবে 11 এর সাথে কি গুণ আছে তাই কি হবে শেষে ভাগ হবে, 11 কে 11, 11 × 22 পাশে একটা শূন্য, সুতরাং p সমান সমান হলো 20। তাহলে আমাদের এই অঙ্কটির মান হলো, এই অঙ্কটির উত্তর বের হলো p এর মান কত বের হলো
পি এর মান বের হলো আমাদের এখানে, পি এর মান আসলো 20 অর্থাৎ 20। পি এর মান কত আসলো 20 অর্থাৎ 20। চলো এর পরের অঙ্কতে কি বলছে আমরা পরের অঙ্কতে যাচ্ছি, সবাই দেখে নাও। এরপরে দেখো যে অঙ্কটা আমরা এখন বলবো কি আছে 11 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? 11 নম্বর অঙ্ক। কি আছে? বয়স বছরে রোগীর সংখ্যা 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54। এইখানে দেখো গ্যাপ রয়েছে। এখানে কি রয়েছে? গ্যাপ রয়েছে। গ্যাপটা কি রয়েছে এখানে দেখো 34 থেকে 35, 39 থেকে 40। এই গ্যাপটা রয়েছে। এই গ্যাপের জন্য কি আসবে? এখানে ঘর হবে তোমাদের 5টি। একটা কি আসবে? বয়স বছরে, বয়স বছরে একটা আসবে কি রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা। আরেকটা আসবে প্রকৃত শ্রেণীসীমা, প্রকৃত শ্রেণী সীমা। একটা আসবে শ্রেণী মধ্যক, শ্রেণী আসবে মধ্যক। দেখো প্রকৃত শ্রেণী সীমা, প্রকৃত শ্রেণী সীমা, শ্রেণী মধ্যক, রোগীর সংখ্যা। এবার দেখো এবার রোগীর সংখ্যা কি হবে? এক বাই প্রকৃত শ্রেণী মধ্যক কি আসবে? এক্স আই। এখানে আসবে কি এফ আই, এখানে আসবে এক্স আই। তাহলে বয়স এবং বছরে, বয়স কি আছে? বছরে এই ঘরটার মধ্যে কি আসবে? 30 থেকে 40, 34। পরিষ্কার ভাবে আছে 10, লিখবো 10, আমরা সব কেটে যাবে। তারপর মধ্যে আছে দেখো 35 থেকে 39। পরিসংখ্যান কত আছে? পরিসংখ্যা 12 লিখলাম। তারপর আছে 40 থেকে 44, 40 থেকে 44 কত আছে? 15 লিখলাম। 45 থেকে 49, 45 থেকে কত আছে? 49, 45 থেকে 49 6 লিখলাম। তারপরে 50 থেকে আছে 54, 50 থেকে কত আছে? 54, কত লিখবো? 4 লিখলাম। তাহলে কি আছে? 55 থেকে 59 লিখবো। 55 থেকে 59 কত আছে? 3 আমরা লিখলাম। এবার দেখো বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো কি বসাবো? এখানে প্রকৃত শ্রেণীসীমা। যখন গ্যাপ তৈরি হবে তখন প্রথম সংখ্যা থেকে 0.5 বিয়োগ পরের সংখ্যা থেকে পরের সংখ্যার সাথে 0.5 যোগ করতে হবে। তাহলে 30 আছে, 30 থেকে যদি 0.5 বাদ দেই কত হবে? 29.5 থেকে 34.5। প্রথমটা হবে বিয়োগ, পরেরটা হবে যোগ। কত? 0.5। তাহলে পরেরটা কত হবে? 34.5, ওইখানে যাবে 39.5। তাহলে 39.5 কত হবে? এটা 39, এটা কত হবে? 44। 39.5 এটা কত? 44.5। তাহলে কি হবে? 44.5 তাহলে 49.5, 44.5, 44.5, 49.5, 49.5 কত হবে? 54.5। তারপরে 54.5 কত হবে? 59.5, 59.5। তাহলে এই দেখো এই যে সংখ্যাগুলো আছে এটা থেকে আমরা রাশিমালা বের করে নিলাম, প্রকৃত রাশি, প্রকৃত শ্রেণীসীমা বার করলাম। এটা থেকে প্রকৃত শ্রেণীসীমা বার করলাম কিভাবে? গ্যাপ থাকার জন্য প্রথম সংখ্যা থেকে 0.5 বিয়োগ পরের সংখ্যার সাথে 0.5 যোগ। এবার শ্রেণী মধ্যক, এইবার দুটো যদি যোগ করি দেখো 5 5, অর্থাৎ আমরা যদি যোগ করে নেই কত যোগ করবো দেখো, একটা বের করলে হয়ে যাবে 29.5 আর যদি 34.5 যোগ করি
অর্থাৎ 5 5 10 শূন্য, হাতে আছে 1, 4 9 13, হাতে আছে 14, 4 হাতে আছে 1, 3 2 5 1 6, অর্থাৎ 64। 64 কে 2 দ্বারা ভাগ করা হয় 62, না 64 কে 2 দ্বারা ভাগ করা হয় 32, 64 কে 2 দ্বারা ভাগ করা হয় 32, তাই এখানে মধ্যমান কত আসবে 32। আর শ্রেণী বিভাগ কত আছে 5 আছে, 29 থেকে 34 বাদ হচ্ছে 5, তাই 5 করে যোগ করে যাব। তো 32 5 কত হয় 37, 37 5 কত হয় 42, 42 5 কত হয় 47, 47 5 কত হয় 52, 52 5 কত হয় 57। অর্থাৎ আমরা প্রথম দুটি সংখ্যা যোগ করে 2 দ্বারা যেটা ভাগ করব সেটা হবে শ্রেণী মধ্যমান। এবং এই দুটি সংখ্যার মধ্যে যে পার্থক্য আছে, প্রথম সংখ্যা বের করার পর, প্রথম শ্রেণী মধ্যক বের করার পর সবগুলোর সঙ্গে সেই সংখ্যা যোগ করব। দেখো 34 থেকে 29 বাদ হচ্ছে 5, অর্থাৎ শ্রেণী ব্যবধান 5, 32 এর সাথে 5 যোগ করেছি 37, 37 এর সাথে 5 যোগ করেছি 42, 42 এর সাথে 42 এর সাথে 5 যোগ করেছি 47, 47 এর সাথে 5 যোগ করেছি 52, 52 এর সাথে 5 যোগ করেছি 57। অর্থাৎ তাহলে আশা রাখছি বুঝতে পারছো, মানে প্রথম প্রকৃত শ্রেণী সীমা বের করার পরে শ্রেণী সীমার প্রথম নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি পাবে শ্রেণী মধ্যমা। শ্রেণী মধ্যমার সঙ্গে প্রথম যেটা বের হবে সেই শ্রেণী মধ্যমার সঙ্গে যদি শ্রেণীর পার্থক্য যেটা আছে সেটা যোগ করে দাও, তাহলে হবে বাকি সংখ্যাগুলির শ্রেণী মধ্যমা বা শ্রেণী মধ্য। আশা রাখছি বুঝতে পারছো। এবার দেখো আমরা গুণ করব। 32 আর 10 গুণ করে হবে 320। তারপরে এই দাও 37 দ্বারা 12 গুণ কি হবে 7 12 84 4 হাতে আছে 8, আর 7 12 84 4 হাতে আছে 8, 3 12 36 আর 8 হচ্ছে 44 লিখলাম। 2 দাও এবার 42 আর 15, 15 দুগুণে 30 এর 0 হাতে আছে 3, 4 12 60 আর 3 63 লিখলাম। এবার 6 দ্বারা 6 7 42 এর 2 হাতে আছে 4, 4 6 24 4 হয় 28 লিখলাম। 4 দ্বারা 4 2 8, 4 5 20 লিখলাম। 3 দ্বারা 3 7 21 এর 1 হাতে আছে 2, 3 5 15 2 হয় 17 লিখলাম। এবার দেখো এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা কি করব যোগ করলে পাবো সিগমা এফ আই সমান সমান 3 আর 4 7, 3 যোগ 4 7, 7 আর 6 13, 13 আর 28 কত হয় 13 আর 15 হয় 28, 28 এর 12 হচ্ছে 40, 40 10 হয় 50। তোমরা ভালো করে সংখ্যাগুলি যোগ করো। 3 আর 4 7, 6 7 13, 13 আর 15 28, 28 12 40, 40 10 50। এবার এই যে এফ আই এক্স আই আছে এটা যোগ করলে কি পাবে সিগমা এফ আই এক্স আই লিখবে সিগমা এফ আই এক্স আই যোগ করো। দেখো 1 8 9, 9 2 11, 11 4 15, 15 5 হাতে আছে 1, তাহলে 7 7 আর 15, 15 3 18, 18 4 22, 22 2 24 হাতে আছে 25, 25 এর 5 হাতে আছে 2, 2 আছে 3, 3 2 5, 5 2 7, 7 6 13, 13 4 17, 17 3 কত 20, তাহলে আসলো 2055। এবার লিখব সুতরাং যৌগিক গড়। সুতরাং যৌগিক গড় কত হবে সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই। সিগমা এফ আই এক্স এর মান কত আছে 2055 লিখলাম 2055। সিগমা এফ আই কত আছে এফ আই মান 50, সিগমা এফ আই কত 50 লিখলাম 50। যদি আমরা 5 দ্বারা ভাগ করি 5 10 এ 50, 4 5 আর 20, 5 11 55 400 কত হয় 11, তাহলে সমান সমান হলো 411/10 এটা ভাগ করলে কত হয় 41.1। দেখো একবারে মিলে যাবে, কারণ 10 দ্বারা ভাগ করলে কত আসবে 41 পর্যন্ত ভাগ যাবে, পরে ভাগ যায় না, দশমিক দিয়ে শূন্য নিলে মিলে যাবে।
অর্থাৎ উত্তর আসবে 41.1। আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি পরের অঙ্কতে বা পরের ভিডিওতে আরো তোমাদের সহজ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো এর পরের অঙ্ক কি বলছে দেখো। না, এর পরের অঙ্ক দেখো কি বলছে, প্রত্যেকটু ভালো করে দেখে নাও। এবার করবো আমরা 11 নম্বর অঙ্কটি। দেখো প্রত্যেক ভালো করে লক্ষ্য করো, 11 নম্বর কি বলছে দেখো, শ্রেণী সীমানা 5, 14, 14, 15 একইভাবে ঘর কাটা হবে। দেখো গ্যাপ আছে 14 থেকে 15, 24 থেকে 25, 34 থেকে 35, 44 থেকে 45 গ্যাপ রয়েছে। গ্যাপ থাকার জন্য তোমাদের ঘর করতে হবে কটা, 1, 2, 3, 4, 5। তাহলে প্রথম ঘরে কি আসবে, শ্রেণী সীমা লিখবে, শ্রেণী সীমা, শ্রেণী সীমা। তারপরে ঘরে কি আসবে, পরিসংখ্যা। লিখে আছে পরিসংখ্যা আছে, লিখবে পরিসংখ্যা। তারপরে কি আসবে, প্রকৃত শ্রেণী সীমা, প্রকৃত শ্রেণী সীমা। তারপরে কি আসবে, শ্রেণী মধ্য, শ্রেণী মধ্যক। দেখো এবার আমরা একটা দাগ দিয়ে দেব। এবার এখানে দেখো এখানে কি আর লিখবো, পরিসংখ্যা ঘরে লিখবো এ পাই, প্রকৃত শ্রেণী সীমার ঘরে কিছু হবে না, শ্রেণী মধ্যে হবে এক্স আই, সবার শেষে হবে এফ আই এক্স আই। দেখো শ্রেণী সীমার ঘরে কি আছে, 5 থেকে 14 লিখবো, 5 থেকে 14। পরিসংখ্যার কত আছে, 3 লিখবো 3। এটা ব্যাকে রাখতে হবে, এটা ব্যাকে রাখতে হবে। তারপর আছে দেখো 25 থেকে কত, 15 থেকে 24, 15 থেকে 24 কত আছে, 6 লিখো। তারপর আছে 25 থেকে 34, 25 থেকে 34 কত আছে, 18 লিখো, 18। তারপর আছে 34 থেকে কত, 35 থেকে 44, 35 থেকে 44, 35 থেকে 44 কত আছে, 35 থেকে 44 20 লিখবো আমরা 20। তাহলে আছে 45 থেকে 54, 45 কত আছে, 54, 45 থেকে 54 কত আছে, 55, 10 লিখবো আমরা 10। এবারে কত আছে, 55 থেকে 64 লিখবো আমরা 55 থেকে 64। পরিসংখ্যা কত আছে, 3 লিখবো আমরা 3। এবার দেখো প্রকৃত শ্রেণী সীমা, গ্যাপ রয়েছে, তাই প্রথম সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ পরের সংখ্যার সাথে 0.5 যোগ, তাহলে কত হবে, 0.5 থেকে 14.5, 14.5 থেকে 24.5, 24.5 থেকে কত হবে, 34.5, 34.5 থেকে 44.5। আচ্ছা এটা কি হবে, 44.5 থেকে 44.5 থেকে 54.5। এবার 54.5 থেকে কি হবে, 64.5। তাহলে দেখো প্রথমে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ করেছি। 55 এখানে 54 হয়েছে, 35 এর 44 হয়েছে, 35 জায়গায় 34 হয়েছে, 25 জায়গায় 24 হয়েছে, 15 জায়গায় 14, 5 জায়গায় কত আছে, 5 জায়গায় হচ্ছে 4 হবে, হবে 4 হবে, 4.5। অর্থাৎ প্রতিটি সংখ্যার মধ্যে, প্রতিটি শ্রেণীর সীমার মধ্যে থেকে
প্রথম সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ পরেরটার সঙ্গে 0.5 যোগ করে আমাদের প্রকৃত শ্রেণীসীমা পাওয়া গেল। এবার দেখো যদি আমরা এই সংখ্যা দুটিকে যোগ করি কত হয় দেখো, 5 5 10 এর 0 হাতে আছে 1, 14 4 18 1 19, 19 যে আছে 19 এর মধ্য মান কত হবে, 19 এর 9.5 হবে। দেখো 14 আর 4 18 আর এখানে 1 যোগ 19, তাহলে মধ্যমান কত হবে 9.5। এবার দেখো 14 থেকে যদি আমি 4 বাদ দেই কত হয় 10, 14 থেকে যদি 4 বাদ দেই কত 10, তাহলে 10 হচ্ছে শ্রেণী পার্থক্য। 10 কত হচ্ছে শ্রেণী পার্থক্য, তাহলে 10 শ্রেণী পার্থক্য হলে কত হবে, তাহলে এখানে 19.5, এবার তাহলে কত হবে 29.5, তারপরে কত হবে 39.5, তারপরে কত হবে 49.5, তারপরে কত হবে 49, তারপরে কত হবে 59.5। এবার কি আসবে fi এবং xi, fi এবং xi যদি আমরা গুণ করি কত হয় 3 5 15 5 হাতে আছে 1, 3 লং 27 এটা হয় 28, এবার 5 6 30 এর 0 হাতে আছে 3, 6 লং 54 হাতে 3 57 7 হাতে আছে 5, 6 কে 6 5 11, এবার হচ্ছে 18, 5 18 কত হয় 90, 90 এর 0 হাতে আছে 9। এবার দেখো অর্থাৎ এই 29 আর 18 আমরা গুণ করে নিই, দেখো 200 কত আছে 229.5 এর সঙ্গে 18টা গুণ করব কত হয় 5 18 5 8 40 এর 0 হাতে 4, 5 9 45 49 এর 9 হাতে 4, 8 2 16 4 20, 5 কে 5 9 কে 9 বিয়োগ 2। আরেকবার দিচ্ছি 5 8 40 এর 0 হাতে 4, 8 9 72 মিষ্টি হয়েছে দেখো 5 8 40 এর 0 হাতে 4, 8 9 72 76 এর 6 হাতে আছে 7, 8 2 16 7 23, 5 অক্ষে 5 9 অক্ষে 9 বিয়োগ 2 0 5 4 1 হাতে 8 9 3 12 হাতে 13 3 হাতে 8 2 2 4 হাতে 5 1.5 অর্থাৎ 531, 531 হবে। এবার দেখো কত আছে 0 আছে একটা 0 বসিয়ে দাও। এবার 2 দ্বারা 5 2 10 এর 0, 5 2 10 এর 0 হাতে আছে 1, 9 2 18 হাতে রেখে 19, 9 2 18 হাতে 19 হাতে 1 3 6 1 7। এবার দেখো 10 দ্বারা একটা 0 আছে একটা 0 বসালাম 49 তাহলে কত আছে 5 অক্ষে 5 49 অক্ষে 49 এক করে আগে দশমিক বসালাম। 3 দ্বারা 3 5 15 5 হাতে 1 3 লং 27 হাতে 28 হাতে 2 3 5 15 দিয়ে 17 এক আগে দশমিক বসালাম। এবার দেখো আমরা কি করব যোগ করব। সিগমা fi যোগ করলে কি হবে 3 10 3 10 10 3 13 13 আর 20 কত হয় 33 33 33 আর এখানে কত আছে 33 আর এখানে দেখো 3 আর 10 13 13 আর 20 কত হয় 33 33 সঙ্গে 18 যোগ কত হয় 8 3 11 1 হাতে আছে 1 3 1 4 1 5 তারপর 51। এবার তার সাথে 6 3 9 কত হয় 51 9 60 অর্থাৎ সরাসরি কত হবে 60। সিগমা fi যোগ করলে কত হবে সিগমা fi যোগ করলে কত হবে 60, সিগমা fi যোগ করলে কত হবে 60 পাবে তাই না। এবার দেখো কি করবে সিগমা fi xi, সিগমা fi xi, তো সিগমা fi xi যোগ করো কি পাবে দেখো 10 এর পরে 5 আছে দুটি দেখো তাই কি লিখবে 0। এই 5 5 যোগ করলে 10 হাতে আছে 1 8 7 15 15 1 16 16 5 21 21 8 29। আরেকবার বলছি দেখো এই যে 5 5 5 10 এর 0 হাতে আছে 1 8 5 13 13 1 14 14 7 21 21 8 29
হাতে আছে 30 শূন্য, হাতে 3, হাতে আছে 3, 7, 7 9 16, 16 আর 9 25, 25 আর 3 28, 28 এ 29, 29 আর 2 কত হয় 31। আরেকবার দেখে নাও। তাহলে আমরা এখানে গুণ করে যোগ করে কত পেয়েছি? দেখো 20 পেয়েছি কিন্তু, তাই তো? কত লাইন পেয়েছি? 5 5 10 শূন্য হাতে আছে 1, 8 5 13, 13 14, 14 সাথে 21, 21 8 29, 29 এ 29 হাতে 30, 30 হাতে আছে 3। এবার দেখো, এবার 7 7 9 16, 16 9 25, 25 3 28, 28 একে 29, 29 2 31, 31 আর 3 34, 34 এ 4 হাতে আছে 3, হাতে 3 ধরে নেই 4 8 7 15 20 21, তাহলে 2140। তাহলে এবার লিখব, সুতরাং নির্ণয়ে যৌগিক গড়, নির্ণয়ে যৌগিক গড় এই সংখ্যাগুলি সব সংখ্যাগুলি যোগ করে আসলো সিগমা fi, আর এই সংখ্যাগুলি যোগ করে আসলো সিগমা fi xi। এবার কি আসবে দেখো, 2100 সমান সমান সিগমা fi xi বাই কি হয় সিগমা fi সমান সমান কত আছে 2160 40, সরি 2100 কত আছে 40 বাই কত আছে 60, 2140 এখানে কত আছে 60, সিগমা fi xi মান কত আছে 2140 লিখলাম 2140, আর সিগমা fi মান কত আছে 60 লিখলাম 60। আর এই 0 0 কেটে দিলাম, 3 দুগুণে 6 কত হয় 3 দুগুণে 6, আর এখানে 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 10 দুগুণে 20, 7 দুগুণে 14, অর্থাৎ 107 দুগুণে 204 14, 107 দুগুণে 214, আর 3 দুগুণে কত হয় 6, 3 দুগুণে কত হয় 6। আমরা এখন 2 দ্বারা ভাগ করলাম, দেখো 3 দুগুণে 6, 107 দুগুণে 214, তাহলে 107 কে ভাগ করো 3 দ্বারা, 3 3 9 লিখলাম, 10 থেকে 9 বাদ 1 7, তারপরে কত হলো 3 5 আর 15 লিখলাম 15, 20 17 থেকে বাদ 2, 10 দিয়ে 0, 3 6 18 রইল কত দেখো 20 থেকে 18 বাদ 2, 10 দিয়েছে 0। এবার এক ঘর নিয়েছি, আরেক ঘর নিব, তাই 1 6 দিলে 18 হয়, 7 দিলে 21 হয়, 21 হচ্ছে 20 বেশি কাছে, তাই 7 বার দিলাম, সমান সমান কি লিখবো 21, অর্থাৎ বেশি হয়ে গেল, সমান সমান লিখবে 35.67। এটা হচ্ছে অ্যানসার, পাশে প্রায় লিখে দেবে। দেখো, আশা রাখছি অঙ্কটা তোমরা একটু সময় নিয়ে যদি করো, ভালোভাবে যদি দেখো, তাহলে অঙ্কটা বুঝতে পারবে। তারপর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের উত্তর আমি দেব। যে অর্থনৈতিক তোমাদের সাজেশন প্রয়োজন, সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবে, আমি সেটাও তোমাদের দেব। তাহলে চলো আজকের মতো ক্লাস সমাপ্ত করছি, এরপরে ক্লাসে দেখা হচ্ছে আবার খুবই তাড়াতাড়ি।